সো হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমরা আজকে যাচ্ছি টিপি ঘাট। আমাদের সাথে আমরা তিনজন যাচ্ছি। দেখতে পাচ্ছ একজন নেই, রবিন গায়েব, ওকে ফোনে পাচ্ছি না। তো আমরা তিনজনই যাব। সে আমি সম্রাট, তোমরা দেখছো সম্রাট মোটো ব্লগ। তো চলো গাইস শুরু করি, বাকি কথা রাস্তায় গিয়ে হবে। হ্যালো গাইস, এখন পাড়ার রাস্তায় আছি আমরা। বেরিয়ে গেছি, এবার রোডে উঠবো একটু পরে। কিছুটা গিয়েই রোডে উঠবো, এই যে যাইবো। তো টিপি ঘাটটা আমি আগে কোনোদিন যাইনি, লাইফে ফার্স্ট টাইম যাচ্ছি। এটা কতটা কি রাস্তা হবে তাও বুঝতে পারছি না। গুগল ম্যাপে দেখাচ্ছে 45 কিলোমিটার। দেখা যাক এবার কত কিলোমিটার হবে। তো গাইস দেখতেই পাচ্ছ আমরা রোডে উঠে গেছি। তো এখান থেকে টিপিঘাট 45 কিলোমিটার। এবার আমি জানি না যে আসলে কত কিলোমিটার হবে, আমরা গুগলে দেখেছি। তো তোমরা তো সবাই জানো গুগল ম্যাপ কখন কি বলে কোনো ঠিক নেই। আমরা কালকে দেখেছিলাম 152 কিলোমিটার দেখাচ্ছিল, আজকে দেখলাম 145 কিলোমিটার দেখাচ্ছে। যেতে 1 থেকে 1.5 ঘন্টা লাগবে গাইস। এখন আমরা বেরিয়েছি, এখন প্রায় 4:45 বাজে। আমরা ওখানে ঢোকার চেষ্টা করবো প্রায় 4:45 থেকে 5টার মধ্যে ঢোকার চেষ্টা করবো, তাহলে বিকেলের ভিউটা পাওয়া যাবে। জায়গাটা পুরো গ্রামীণ জায়গা, দেখতে সবারই ভালো লাগবে। তো ভিডিওটার সাথে থাকবে, আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো চলো গাইস শুরু করা যাক ব্লগটি। পেছনে আসছে জায়ুকে সামনে দিয়ে দিই। গাইস আমাদের একটু ম্যাপ দেখে দেখে যেতে হবে। এইদিকে রাস্তা আমরা হাইয়েস্ট আমি গেছি হচ্ছে হাওড়া অব্দি, এটা হাওড়াতে ছাড়িয়ে যেতে হবে। হাওড়া থেকে ডান দিক নিতে হবে যত সম্ভব। আমরা ম্যাপ দেখে নেবো, হাওড়ার ওখানে গিয়ে ম্যাপ দেখা চালু করবো, ওখান থেকে ম্যাপ দেখে দেখে আমরা চলে যাবো। এখান থেকে গাড়ি তেল ভরে নেবো, তেল একদমই নেই গাড়িতে। দুজনকে এখান থেকে তেল ভরতে হবে। আমাকে নর্মাল দাও 300 টাকা, নর্মাল 300 টাকা। 300 টাকার, হ্যাঁ। তো গাইজ আমাদের তেল ভরা হয়ে গেছে, ওই সামনে আছে, যাই যাচ্ছে সামনে। তো চলো। তো গাইজ আরেকটা কথা বলে দিই, আজকে আমার 4 নম্বর ব্লগ। কিন্তু আমার মাইক সেট আপটা খুব বেশি ভালো আমি করতে পারছি না, যে আমি ফোনে ভিডিও করি, হেডফোনটা সেটিং করি। তো তোমরা যদি জেনে থাকো যে কোন জায়গাটা হেডফোনটা সেটিং করলে ভালো হবে, নয়েজ আসবে না, কি কথাটা ক্লিয়ার হবে, একটু আমাকে বলো। আজকে একটা নতুন জায়গায় সেটিং করেছি, দেখা যাক এই জায়গাটা কীরকম কী হবে, আমি বুঝতে পারছি না ভয়েসটা কীরকম আসবে। তো ভিডিও শেষে আমরা নিজেরাই দেখতে পারবো কত কী আসবে। চলো গাইজ শুরু করা যাক। এই যে আমরা এখন বাউনগাছি মোড় ক্রস করছি, সামনে বলে বাউনগাছি চৌমাথা। তো এই জায়গাটা খুবই সুন্দর, গেলে বুঝতে পারবে ওখানে পৌঁছালে। আমি ফোনে দেখেছি ছবি টবি, এখনো কোনোদিন যাইনি, প্রথম যাচ্ছি, দেখা যাক এবার রিয়েলে কীরকম লাগে সেটা দেখা যাবে। গাইজ আমরা দত্তপুকুর ঢুকে গেছি, দেখতেই পাচ্ছ। আর তোমাদের মনে যদি কোনো জায়গা এরকম থাকে যে তোমরা যেতে চাইছো, কিংবা অনেকটা দূর, কিংবা 1-200 কিলোমিটারের মধ্যে হোক, যদি এরকম মনে হয় তোমাদের, যদি ইয়েতে আসে আইডিয়ায় তোমাদের মনে আছে জায়গাটা, তো সেরকম জায়গা আমাকে কমেন্ট করতে পারো। আমি গিয়ে গাইজ তোমাদের দেখিয়ে দেবো, আর আমারও যাওয়া হয়ে যাবে। আর এরকম যদি ভালো ভালো আরও জায়গা থাকে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, আমি সেই সব জায়গাগুলো ভিজিট করে তোমাদের দেখিয়ে দেবো। তাতে একটা জিনিস ভালো হবে কি, আমারও কন্টেন্ট বেরিয়ে আসবে ওর ভেতর থেকে। তো গাইজ 45 কিলোমিটার অনেকটাই রাস্তা। পুরো রাস্তাতে কথা বলা সম্ভব না, কিছু কিছু জায়গায় কিছু কিছু ক্লিপ দেখাবো তোমাদের। আমাদের টিভি ঘাট যাওয়ার ইচ্ছা ভাই সকালে ছিল,
দিয়ে আমরা ভোরবেলার দিকে বেরোবো, ওখানে 7টার মধ্যে পৌঁছে যাবো, সেরকম একটা টার্গেট ছিল, কিন্তু সেরকম টার্গেটে বেরোতে পারিনি। আমরা বেরিয়েছি অনেক লেটে, প্রায় পৌনে 4টার সময় বেরিয়েছি। আশা করছি 4:45টার মধ্যে ঢুকে যাব। দেখা যাক কতটা কী করা যায়, কতটা কী তোমাদের কতটা কী দেখাতে পারি। আরে বাবা, ঠাকুমা ঠাকুমা তো সেই ভেলকি দেখালো। পাহাড়িয়া সবাই খেলা দেখি গেল ঠাকুমা, গলিতে ব্যাগে চলে গেছে। হ্যাঁ, ঠাকুমা ঠাকুমা ভেলকি দেখালো আমাদের। তো গাইস, ঠাকুমা একটু ভেলকি দেখালো আমাদের, একটা খেলা দেখিয়ে দিয়ে গেল, এন্টারটেনমেন্ট, আমাদের মজা দিয়ে গেল, এন্টারটেনমেন্ট করে গেল আমাদের। তো গাইস, আমাদের এখানে 3 দিন বৃষ্টি হয়েছে প্রচণ্ড। বৃষ্টির জন্য কোনো ব্লগ বানাতে পারিনি 3 দিন, যার জন্য কোনো ভিডিও ছাড়া হয়নি। 3-4 দিন পর ব্লগ করছি, খুব ভালো লাগছে। আর সত্যি কথা বলতে গাইস, আমাদের মেন টার্গেট হচ্ছে ঘোরা। এবার যদি তোমরা বলো যে ব্লগ কেন করছো, তাহলে ব্লগ করাটা হচ্ছে কি বলতে পারো আমাদের শখ। এইটার অজুহাতেই আমাদের ঘোরা, ব্লগ করার অজুহাতেই আমাদের ঘোরা। আর ঘোরাটা আমাদের খুবই ভালো লাগে, যেহেতু কাজের মধ্যে সবসময় থাকি, ঘোরাই হয় না একদম। তো বাইক নিয়ে যতটা পারি ঘোরার চেষ্টা করি। এই সবে ব্লগটা শুরু করেছি, আশা করি আরও দূরে দূরে যাব। যদি তোমাদের ভালোবাসা পাই, তোমাদের আশীর্বাদ থাকে, তো তবেই যাব। অনেক দূরে দূরে যাওয়ার ইচ্ছা আছে গাইজ। শুধু এইভাবে লাইক করে ভালোবেসে পাশে থাকবে, আর কিছুই না। আর গাইজ, প্রত্যেকটা ভিডিওর মতো এই ভিডিওটা একটা কথাই বলবো, যে আমি সেরকমভাবে কথা বলতে পারছি না তোমাদের সাথে, আমি জানি। তো যদি কোনো ভুল কথা বলি, কি আমার কথা যদি কোনো কিছুতে পছন্দ না হয়, তো সেটার জন্য ক্ষমা করে দেবে। রবিন ফোন করেছে, ওকে বল তুই চলে আয় বা সাইকেল নিয়ে। বল হাবড়ার কাছাকাছি চলে এসেছি। ওই এখন ব্যাক করেছে, সকাল থেকে ফোন করছি গাইস, রবিনকে সকাল থেকে ফোন করছি। আমরা ঘুরতে যাবো 4জন একসাথে এর জন্য, আর ও এখন ফোন ব্যাক করেছে আমাদের। এখন প্রায় 4টে, ওকে ফোন করছি 10টার থেকে ট্রাই করছি, 4 থেকে 5বার আমি আর বিজয় মিলে ফোন করা হয়ে গেছে। এই যে গাইস দেখো, দোস্তি এ দোস্তি হাম নেহি তোড়েঙ্গে, একজন আরেকজনকে ঠেলে নিয়ে যাচ্ছে। তো গাইস, আমরা অশোকনগরের আগে ডান দিকে ঢুকে গেছি, এই রাস্তাটা দিয়ে আমাদের যেতে হবে, এটাই শর্টকাট দেখাচ্ছে। দেখি জায়মু ঢুকুক, জায়মু ঢুকেছে তো ভাই, জায়মু ঢুকে গেছে গাইস, এই রাস্তায় শর্টকাট রাস্তা দেখাচ্ছে।